নমস্কার। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মের 134 বছর পূর্তি আজ 1891 14 এপ্রিল যার জন্ম, তিনি যে ভারতবর্ষে জন্মেছিলেন, সনাতনী ভারতবর্ষ, যেখানে নাকি ঈশ্বর বারবার অবতীর্ণ হয়েছেন, সমস্ত জগৎ স্রষ্টার অধিপতি সেই ভগবান ব্রহ্মা, বিষ্ণু, শিবের আবির্ভাব যে দেশে, সে দেশেই জন্মগ্রহণ করার পর তিনি দেখলেন ঘৃণা, অস্পৃশ্যতায় পরিপূর্ণ এই দেশ, যেখানে মানুষ মানুষকে ঘৃণা করে, মানুষ মানুষকে অস্পৃশ্য করে রাখে। সেই দেশে জন্মানোটাই যেন ঈশ্বরের বিধান হয়ে দাঁড়িয়েছে, এবং জন্মের পরে এই যন্ত্রণা সহ্য করাটাও ঈশ্বরের বিধান বলে এখানে ঘোষিত। এখানে মানুষ ঘৃণিত বা স্পৃশ্য বা দলিত কেন, সেটা এই বলে ঘোষিত, এটা তাদের পূর্বজন্মের কর্মফল, এটা তাদের জন্মের কারণ। কারণ ভগবান ব্রহ্মা যখন সৃষ্টি করেছিলেন, তখনই শূদ্র নামক এক জীব, যাদেরকে মানুষ রূপে তিনি তার পদযুগল থেকে তৈরি করেছিলেন, বাকি ক্ষত্রিয়, বৈশ্য এবং ব্রাহ্মণের সেবা করার জন্য। অর্থাৎ এহেন দেশে স্রষ্টাই যখন বিভাজন করেন অস্পৃশ্য, শ্রেষ্ঠ, এইসব বলে, সেক্ষেত্রে মানুষের আর কোনো বিধান থাকে না। কারণ সামাজিক বিধান যখন বন্ধ হয়ে যায়, সামাজিক রাষ্ট্রীয় সমস্ত দিক যখন বন্ধ হয়ে যায়, তখন অজ্ঞ, অন্ধ, অসহায় মানুষ ঈশ্বরের প্রতি আস্থা রাখে। আর সেই ঈশ্বরের হাত দিয়ে যদি মানুষের এই বর্ণ ব্যবস্থা তৈরির ঘোষণা, মনুসংহিতা, আইনের গ্রন্থ দিয়ে দেওয়া যায়, তাহলে পাকাপোক্তভাবে একেবারে বলা যায় সারা জনমের মতো যুগ যুগ ধরে সেই আইনের সংহিতা, মনুর সংহিতা দিয়ে দেশ শাসন করা যায়। অথচ ভাবা যায় যে সনাতনী দেশ, এই দেশ কাদের? আমরা তো বলি এই পৃথিবীটা ঈশ্বরের, দেশ, মাটি, পৃথিবী সব ঈশ্বরের, মাতা ধরিত্রী সেও ঈশ্বরের সৃষ্টি। আমরা যখন একদিকে এই দর্শন দিয়ে নিজে মহৎ হয়ে যাই, পর মুহূর্তে আমরা আবার সেই মাটি ভাগাভাগি নিয়ে এক অপরের সঙ্গে সংঘর্ষ হয়ে এক অপরকে হত্যা করিয়া ভাবা যায়। আসলে মূল কথা অন্য জায়গাতে। এই পৌরাণিক ধর্মীয় আবরণ দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা, তার মূল হচ্ছে অর্থনৈতিক আধিপত্য, সামাজিক আধিপত্য, প্রাতিষ্ঠানিক আধিপত্য, এটাকে কায়েমে রাখা। যে মানুষগুলো তাদের অর্থনৈতিক আধিপত্য চিরকাল বংশানুক্রমিক ভাবে কায়েমে রাখতে চায়, সামাজিক আধিপত্য বংশানুক্রমিক ভাবে কায়েম করে রাখতে চায়, প্রাতিষ্ঠানিক আধিপত্য বংশানুক্রমিক ভাবে কায়েম করে রাখতে চায়, তাদের হাতে চিরকালীন কোনো অস্ত্র থাকে না, যা বৃহত্তর মানুষ, শ্রমজীবী মানুষ, কর্মযোগী মানুষ, যারা দিনের পর দিন সমস্ত স্তরে, সর্বস্তরে পরিশ্রম করে পৃথিবীতে ধন সম্পদ সমৃদ্ধ করে, উৎপাদন সঙ্গে যুক্ত থাকে, সকল মানুষের সেবায় যেগুলো কাজে লাগে, সেই সকল সম্পত্তি মাত্র কয়েকজন শোষণ করে, কুক্ষিগত করে তারা আধিপত্যকে টিকিয়ে রাখতে চায়। কারণ জানে বংশানুক্রমিক ভাবে আধিপত্য টিকিয়ে রাখার মূল অস্ত্র হচ্ছে অর্থনীতি, এবং সামাজিক এবং প্রাতিষ্ঠানিক আধিপত্য টিকিয়ে রাখতে হবে। আর এর জন্য ওই বৃহৎ শ্রেণী মানুষকে যেন সংঘবদ্ধ না হতে পারে, তারা
যেন তাদের প্রতি অন্যায় করা, তাদের প্রতি ঘৃণা করা, এর বিরুদ্ধে গর্জে না উঠতে পারে, সংগঠিত হয়ে বিদ্রোহ না করতে পারে, সে কারণে পৌরাণিক এবং ধর্মীয় গল্প উপাখ্যান দিয়ে, ধর্মীয় নির্দেশনা দিয়ে, ধর্মীয় আইন দিয়ে, ধর্মীয় নিয়ম কানুন দিয়ে সেগুলোকে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই, প্রতিরোধ করে রাখতে চাই। কারণ ধর্মীয় আইন কানুন, ঈশ্বরের নামে আইন, সেটা দিয়ে প্রতিরোধ করার জন্য রক্তক্ষয় করতে হয় না, অস্ত্র লাগে না। অসংখ্য মানুষকে একটা ঈশ্বরের নামে মন্ত্রে তাকে দুর্বল করে দেওয়া সহজ, তার সংঘবদ্ধ ঐক্যটাকে মুখ ফিরিয়ে দেওয়া সহজ, তার বিদ্রোহ বিপ্লব ভেঙে দেওয়া সহজ, তার প্রতি অন্যায় অত্যাচার বিধানটাকে যদি ঐশ্বরিক বিধান বলে চালিয়ে দেওয়া যায়, পূর্বজন্মের কর্মফল বলে যদি চালিয়ে দেওয়া যায়, তাহলে সে আর কখনোই মাথা তুলে গর্জন করতে পারবে না। এটা হচ্ছে পলিটিক্স। এই পলিটিক্স চলছে যুগ যুগ ধরে, সর্বদেশে সর্বকালে। ভারতবর্ষের মানুষ সেটা সজাগ হয়েছে, সুন্দরভাবে উপলব্ধি করতে শিখেছে তার জীবন দিয়ে। অস্পৃশ্যতার শিকার হয়ে, ঘৃণার শিকার হয়ে, ঘৃণিত হয়ে, অত্যাচারিত হয়ে, শোষিত হয়ে সে মর্মে মর্মে উপলব্ধি করেছে জন্মের পর জন্ম, প্রজন্মের পর প্রজন্ম, বংশের পর বংশ দাসত্ব স্বীকার করে, ঘৃণার কাজ করে এবং সমস্ত লেখাপড়া করা, বেদ অধ্যয়ন, উচ্চ শিক্ষা লাভ করা, প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করা, প্রাতিষ্ঠানিক চাকরি পাওয়া, প্রাতিষ্ঠানিক শীর্ষস্থানে যাওয়া, সমস্ত জায়গা থেকে বঞ্চিত হওয়া, এই সমস্ত বিষয়ে যে যখন সে বুঝতে পেরেছে যে এগুলো আইন দ্বারা এবং অঘোষিত আইন এবং মনুবাদের আইন দ্বারা মানুষকে প্রতিহত করা হয়ে এসেছে, সেই জন্য তার দ্বারা আর মাথা তুলে দাঁড়ানো সম্ভব হতো না। সম্ভব হলো কখন? যুগে যুগে মানুষ বিপ্লব করেছে কোন কোন একজন ব্যক্তি, সে দেখেছে যে এই বিধান একটা হচ্ছে পৌরাণিক বিধান, একটা সামাজিক বিধান। ব্রহ্মার পৌরাণিক বিধান যখন সমাজ জীবনে বহুবার ব্যবহারে সেটা ক্লিষ্ট হয়ে গেছে, তার মধ্যে থেকে একদল লোক বিদ্রোহ করে উঠেছে। এই বিদ্রোহকারী যখন জেনেছে যে এই বৈষম্য, এই অস্পৃশ্যতা, এই চতুর্বর্ণাশ্রম, এই চতুর্বর্ণের যে রীতি এবং সেই বহন করে চলা শূদ্রের দাসত্বকে স্বীকার করে নেওয়া যদি ঈশ্বরের বিধান হয়, সেই ঈশ্বরের বিরুদ্ধে সে লড়াই করতে শিখেছে। সেই ঈশ্বরের সমস্ত সৃষ্টির বিরুদ্ধে সে লড়াই করতে শুরু করেছে। ঈশ্বরের বিধানের বিরুদ্ধে লড়াই করে প্রতিরোধ গড়ে তুলেছে সামাজিক প্রতিরোধ। এই সামাজিক প্রতিরোধ তখন কি হয়েছে? বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লড়াই, অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই। এ লড়াই হয়ে উঠেছে বঞ্চনার বিরুদ্ধে লড়াই, এ লড়াই হয়ে উঠেছে শোষণের বিরুদ্ধে লড়াই, এ লড়াই হয়ে উঠেছে অত্যাচারের বিরুদ্ধে লড়াই। এরা ঈশ্বরের প্রতি আস্থা হারিয়েছে, এরা প্রথাগত পৌরাণিক ঈশ্বরের প্রতি আস্থা হারিয়েছে, যে ঈশ্বর মানুষকে এরকম বিধান দেয়, মানুষকে বিচ্ছিন্ন করে রাখা, মানুষকে ঘৃণা করে রাখা, মানুষকে অস্পৃশ্য করে রাখা, মানুষকে ভেদ রাখার যে বিধান দেয়, ঈশ্বরের প্রতি তারা আস্থা রাখতে পারেনি। মানুষকে সামাজিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে, বস্তুবাদী দর্শন দিয়ে, বস্তুবাদী জ্ঞানের দ্বারা সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে তার নতুন পথের ঠিকানা দিয়েছে, দিশা দিয়েছে, নতুন পথে চলার পথ শিখিয়েছে। এটাই হচ্ছে এই যুগে আমাদের সামনে আদর্শ পুরুষ ডক্টর বি.আর. আম্বেদকর। আর পৌরাণিক ভাবে সেখানেও কিন্তু চিরকাল আধিপত্য থাকেনি। ব্রহ্মা যখন সৃষ্টি করেছেন, তিনি একা, তিনি সারা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন, চারটি বর্ণে বিভাজন করেছেন এবং সমস্ত কিছু তৈরি করে এই যে মনুসংহিতার নিয়মের, কঠোর নিয়মের সামাজিক অনুশাসন, রাষ্ট্রীয় অনুশাসন চালিত হয়েছে যখন, তার বিরুদ্ধে লড়াই করে পৌরাণিক ভাবে তৈরি হয়ে উঠেছে বিষ্ণুর অবতার। অর্থাৎ ব্রহ্মার বিকল্প, ব্রহ্মার বিরুদ্ধে
প্রতিবাদী পৌরাণিক শক্তি হয়ে উঠল বিষ্ণু। তিনি যেন নতুন সৃষ্টি তত্ত্বের কথা বললেন। এই পৃথিবীতে তিনি একা ছিলেন, তার আগে কিছুই ছিল না, কেউ ছিল না। তিনি একা আনন্দ লাভের জন্য, লীলা করার জন্য বহু হতে চাইলেন। তাই একা বিষ্ণু, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করলেন। তিনি একা পরম পুরুষ। তাই প্রকৃতি সত্তাকে তৈরি করে প্রকৃতি এবং পুরুষ একে অপরের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় এই বিশ্ব জগতের সাথে কোনো ভেদ নেই, সব অভেদ একাত্ম হওয়ার লক্ষ্যে। সেই একাত্ম হওয়ার লক্ষ্য হচ্ছে আনন্দ লাভের লীলা এই মহাবিশ্বে। সমস্ত জীব হচ্ছে প্রকৃতি সত্তা, তিনি পুরুষ। এই দুয়ের মিলনই হচ্ছে পরম সৃষ্টির মূল কথা, পরমানন্দের মূল কথা। অর্থাৎ পৌরাণিক ভাবেও তার একটা বিরোধী গোষ্ঠী বিকল্প তৈরি হয়ে গেল। আমরা দেখব এখন এই রাষ্ট্র ক্ষমতা, সামাজিক আধিপত্য চালানোর এক দীর্ঘদিন চালাচ্ছে, তার মধ্যে বিদ্রোহ পৌরাণিক ভাবে হয়ে উঠেছে, সামাজিক ভাবে হয়ে উঠেছে। এই দুইয়ের দীর্ঘদিনের সামাজিক আন্দোলন বারবার সংগঠিত হয়েছে অস্পৃশ্যতার বিরুদ্ধে, বিভাজনের বিরুদ্ধে, ঘৃণার বিরুদ্ধে। এখন আধুনিক যুগে সবচেয়ে বড় একটা এই পলিটিক্যালি সেটা রূপ লাভ করেছে এবং সেটা পালিশ করা কথা। সেটা কেমন? মেধা এবং কোয়ালিটি। মেধার নামে, কোয়ালিটির নামে এই বর্ণ ব্যবস্থাকে চালু করছে। তারা ধরেই নিয়েছে বংশগতি সূত্রেই মেধা পায়, বংশগতি সূত্রেই তাদের কোয়ালিটি তৈরি হয়। সেই যে ওই ব্রাহ্মণতন্ত্র, সেই মনোবাদ, অর্থাৎ ব্রাহ্মণের ঘরে বংশানুক্রমিক ভাবেই সে মেধা নিয়ে জন্ম নেবে আধুনিক যুগে। এবং উচ্চ বর্গের স্বঘোষিত উচ্চ বর্ণ যারা নিজেদেরকে মনে করে, অন্যদেরকে নিম্ন বর্ণ মনে করে, তাদের কাছে একমাত্র মেধা আছে এটা মনে করে। অর্থাৎ পুরোপুরি অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এবং সবচেয়ে বড় একটা উদাহরণ, যে জমিতে বারবার চাষ করা হয় সে জমির উর্বর শক্তি নষ্ট হয়, সে জমিতে ভালো ফসল ফলে না। ওই জমিতে তখন নতুন করে হয় মাটি ফেলে দিতে হয়, অন্য মাটি আনতে হয়, ভালো সার দিতে হয়, ভালো বীজ দিতে হয়, তখন ভালো ফসল ফলে। সুতরাং হাজার হাজার বছর ধরে নিজেদের উচ্চবর্গীয় ঘোষণা করে নিজের বংশের ধারা অনুযায়ী যদি মনে করে মেধা উন্নত হবে, সেটা সত্য নয়। তাহলে তো মানুষ নিজের ভাই বোনের সঙ্গে বিয়ে দিয়ে নিজের রক্ত, নিজের জিনের মধ্যে দিয়ে সে বিবাহ দ্বারা সম্পন্ন হয়ে সেই জিনগতভাবে মেধা উন্নত হতো, স্বাস্থ্য উন্নত হতো। বরং তাতে মেধার বিপন্নতা হয়, স্বাস্থ্যের বিপন্নতা হয়, আয়ু কমে যায়। সেটা সম্ভব হয়। বংশগতি ধারা এখানেই শেষ। সুতরাং মেধা হচ্ছে উপযুক্ত পরিবেশ, উপযুক্ত ব্যবস্থায়, উপযুক্ত সুযোগ সুবিধায় প্রতিটা মস্তিষ্ক বিকশিত লাভ করলে সে মেধাবী হয়ে ওঠে। যদি তা না হতো তাহলে আম্বেদকরের জন্ম হতো না অস্পৃশ্য ঘরে, আম্বেদকরের মতো মেধাবী লোক জন্মাতো না। আর তাই যদি হতো তাহলে বিদ্যাসাগর বংশধরের বিদ্যাসাগরই হতে, রামমোহনের বংশধরের রামমোহন হতে। যদি তাই হতো। এবং আমরা দেখতে পাই এই মেধা দিয়ে বিভাজন করছে আধুনিক সমাজ। সমস্ত রাজনৈতিক দলের লোকেরা সেখানে দখলদারিতে আছে, ক্ষমতার নীতি নির্ধারণে স্বঘোষিত উচ্চবর্গীয় ব্যক্তিরা, উচ্চ বর্ণের ব্যক্তিরা। তারা নিজেদের ক্ষমতা যখন গণতান্ত্রিক সংখ্যাগত দিক থেকে যখন তারা স্বল্পতায় ক্ষমতা হারানোর বিপন্নতা দেখে, তখন মেধা নামক একটা জাদুযন্ত্র সামনে আনে, কোয়ালিটি নামক একটা জাদুযন্ত্র সামনে আনে। তারা পূর্বপুরুষের বংশগতির উচ্চ ধারণাটাকে সামনে, মানুষের সামনে তুলে ধরে। অর্থাৎ মানুষ যেন তার এই তিনটি দ্বারা মুগ্ধ হয় এবং নিজেকে প্রমাণ করে তার মেধা নেই। অসংখ্য মানুষ সে তখন ভাবে হাজার বছর আগেও তাদের মেধা ছিল না, তাহলে এখনো। সেই জন্য এইসব অযোগ্য স্বঘোষিত ব্যক্তিরা তাদের শুধুমাত্র অর্থনৈতিক আধিপত্য, সামাজিক আধিপত্য, প্রাতিষ্ঠানিক আধিপত্য টিকে রাখার জন্য
সার্বিক উন্নয়ন হয় না, দেশের সার্বিক উন্নয়ন হয় না, জাতির অস্পৃশ্যতা দূর হয় না, ঘৃণা বোধ দূর হয় না, মানুষের শিক্ষার বিস্তার লাভ করে না, কোথাও মানুষের শান্তি লাভ হয় না, সেই বরং এর ফলে জাতিতে জাতিতে বিভাজন বাড়ে, ধর্মে ধর্মে বিভাজন বাড়ে, এতে আরো সংকট বেড়ে যায়। দেশে অসংখ্য মানুষ, অসংখ্য যারা মস্তিষ্ক নিয়ে জন্মেছে, মেধা নিয়ে জন্মেছে, যারা উপযুক্ত পরিবেশ সুযোগ সুবিধা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সেটা পাওয়া উচিত, পাওয়ার কথা রাষ্ট্রের সেটা নির্ধারণ করা উচিত, সুষম বন্টন করা উচিত। রাষ্ট্র যেখানে সেটা বন্টন করতে পারছে না, বরং রাষ্ট্র কি করছে, অযোগ্য লোকেরা নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত মানুষের মধ্যে বিভাজন প্রক্রিয়া কিভাবে করা যায় সেই বিভাজন প্রক্রিয়াটাকে চিরকাল বজায় রাখার চেষ্টা আছে, কখনো ধর্ম দিয়ে, কখনো জাতি দিয়ে, কখনো বর্ণ দিয়ে, কখনো উঁচু নিচু ভেদ দিয়ে, কখনো ঘৃণা দিয়ে, নানা রকম ইস্যুতে মানুষকে বিভাজিত করে রাখছে। আর এই বিভাজিত মানুষ পরস্পরের মধ্যে লড়াই সংঘর্ষ নিয়ে এমন মত্ত হয়ে আছে যে তাদের সামনে যে প্রশাসক গণতান্ত্রিক ভাবে প্রতিনিধি, তারা তখন অযোগ্যতাকে যোগ্যতার মাপকাঠি দিয়ে গিয়ে তারা কি করছে, অযোগ্যটাকে আড়াল করছে, সেটাকে যোগ্যতা বলে মনে করে তারা আনন্দে হাসছে, আধিপত্যকে চিরকালীন করার জন্য, অর্থনৈতিক এবং সামাজিক ও রাষ্ট্রীয় আধিপত্যটাকে কায়েমে রাখার জন্য তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ এটা বুঝতে পারছে। ধরা যাক প্রত্যেকেই তো ঈশ্বরের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, গডের সৃষ্টি, তাহলে এই পৃথিবীটা তো কেউ নিয়ে জন্মগ্রহণ করে, কোন মাটিকেও নিয়ে জন্মগ্রহণ করেনি। এই মাটিটাকে অসংখ্য মানুষকে বঞ্চিত করে কয়েকজন ভোগ করবে বলে নিজের নাম এসে রাখতে চেয়েছে, দখলে রাখতে চেয়েছে। যখন সামাজিক আইনে সেই দখলে রাখতে পারছে না, ভূমি সংস্কার আইনে সেটা চলে যাবে, তখন কি করছে, ঈশ্বরের নামে দেবতার নামে দেবতার করছে, কখনো বা আল্লাহর নামে সেই জমি রেখে দিচ্ছে। পক্ষান্তরে সেই কায়েমি স্বার্থ বাজেরাই ভোগ করার চেষ্টায় আছে। যারা ভারতবর্ষকে হিন্দুস্তান আখ্যায়িত করেছে, ভারতবর্ষকে হিন্দুস্তান আখ্যায়িত করেছে, তারা তো হিন্দুস্তানের অধিবাসী নয়, আদি অধিবাসী নয়। তাদের তো এখানকার কোন জমি থাকার কথাই না। তারা এখানে রাজত্ব করেছে, মানুষের সাথে মিশে গেছে, প্রতিবেশী হিসাবে এসে বসবাস করেছে, সেইটুকুই তাদের। অবশ্যই তারা এখানে অতিথি হিসাবে তারা এখানকার মানুষ হয়ে গেছে, যথেষ্ট। কিন্তু এখানকার জমি কবে আল্লাহর নামে লেখা হয়ে গেল সেটাও মুশকিল। আবার এখানকার জমি কবে মা দুর্গার নামে লেখা হয়ে গেল, মা কালীর নামে লেখা হয়ে গেল, অবাক কাণ্ড। তাহলে সমস্ত ভারতবর্ষ দেবতার নামে লিখে দাও, সমস্ত ভারতবর্ষ আল্লাহর নামে লিখে দাও। আল্লাহ চালাক, দেবতা চালাক, মানুষের ভোট দরকার নেই গণতান্ত্রিক, মানুষের উপর খবরদারি করার দরকার নেই, মানুষ কারোর দিকে কেউ তাকানোর দরকার নেই, চুপচাপ নিষ্ক্রিয় বসে থাকো। আল্লাহ তিনি ভাত দেবেন, ঈশ্বর তিনি ভাত দেবেন, তিনি সমস্ত কিছু, চাকরি দরকার নেই, কর্ম দরকার নেই, কিছু দরকার নেই। দরকার যখন কর্মের, দরকার যখন খাদ্যের, দরকার যখন স্বাস্থ্যের, দরকার যখন বেঁচে থাকার, তখন এই ধরনের হিংসাগুলো দূর করা দরকার, এই ব্যবধান দূর করা দরকার, এই মানসিকতা দূর করা দরকার। আমাদের এই সব দিন ভুলে থাকার সময় নয়। এখন আমাদের ভুলে থাকার সময় নয় ধর্ম নিয়ে মারামারি করা, সময় নয় আমাদের জাতি নিয়ে মারামারি করার সময় হচ্ছে আমাদের জাতি, ধর্ম, বর্ণ এগুলোকে পাশে অন্তরালে সরিয়ে রেখে যাতে আমাদের সুন্দর স্বাস্থ্যবান সন্তান তৈরি হয়, সুন্দর জীবন তৈরি হয়, আমরা যেন প্রত্যেকে সুকর্ম পাই এবং সুন্দর কর্মের মাধ্যমে দেশ ও জাতিকে সুন্দর করে গড়ে তুলতে পারি, আগামী বিশ্বে একটা নাগরিক হয়ে উঠতে পারি। এটাই হচ্ছে আমাদের আসল কথা। এই নাগরিক হওয়ার জন্য, যথার্থ মানব হওয়ার জন্য আমাদের সততার সঙ্গে সেইখানে দাঁড়ানো হচ্ছে আসল কথা। আমাদের এখন সংকটের কাল তৈরি করা নয়, সংকট তৈরি করার সময় আমাদের এখন নয়। আমরা লেখাপড়ার যুগের মানুষ, গণতন্ত্রের যুগের মানুষ, শিক্ষা আমাদের উন্মুক্ত করে দিয়েছে। সমস্ত শিক্ষা লাভ করে চেতনা লাভ করতে পারি যেন আমরা যেন সেই চেতনায় উদ্বুদ্ধ হতে পারি, যা প্রত্যক্ষ সত্য, যা জ্ঞান, যা আমাদেরকে বিপদগামী করবে না, যা আমাদেরকে সুস্থ সুন্দর জীবন গঠনে সাহায্য করবে, রাষ্ট্র গঠনে সাহায্য করবে, সমাজ গঠনে সাহায্য করবে, পরিবার
প্রতিপালনে সাহায্য করবে, যেখানে সংঘর্ষ থাকবে না, মারপিট থাকবে না, হিংসা থাকবে না, হানাহানি থাকবে না, ঘৃণা থাকবে না, অস্পৃশ্য থাকবে না, ভেদ থাকবে না, যেখানে মেধা কোয়ালিটির নামে একদল আরেক দলের আধিপত্য থাকবে না, যেখানে গণতন্ত্রে প্রত্যেকেই একই রকমের সমান দক্ষতার মানুষ হয়ে উঠবে, একই রকমের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে, একই রকমের তথ্য সংকটের মুখোমুখি দাঁড়াবে। তাই তখন আমরা গণতান্ত্রিক বিশ্বে আমরা যে জনপ্রতিনিধি তৈরি করি, যে কোনো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে আমরা আমাদেরকে পরিচালনার দায়িত্ব দিতে পারবো এবং আমাদের রাষ্ট্রকে পরিচালনা করবে, সমাজকে পরিচালনা করবে। আর এই শিক্ষার অভাব আছে গণতন্ত্রের দেশেও। অগণতন্ত্র, অসাম্য এমন ভাবে জুড়ে বসে আছে যা আমাদের দূর করা দরকার। দূর না করলে এখনো পর্যন্ত আমাদেরকে জনপ্রতিনিধি না পাঠিয়ে আমরা নেতা পাঠাচ্ছি। গণতন্ত্রের নেতার কোনো জায়গা নেই। গণতন্ত্রের প্রতিনিধি যাবে, যে প্রতিনিধি যাবে সেই আমার সংকট থেকে মুক্তি করবে, আমাদের সংকট সম্পর্কে তার সম্যক ধারণা থাকবে, আমাদের উন্নয়ন সম্পর্কে সম্যক ধারণা থাকবে। ধারণা তারও নেই, জনগণেরও নেই। যে কারণে যে কেউ নিজের নামে ক্যাম্পেনিং করে, প্রচার চালিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে নেতৃত্ব লাভ করে এবং রাষ্ট্র চালনা করে, সমাজ চালনা করে, প্রতিষ্ঠান চালনা করে। এটাই হচ্ছে আমাদের সংকট, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে যন্ত্রণার জায়গা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে গণতান্ত্রিক ভাবে আমাদেরকে ঠিকঠাক নিজেদেরকে উন্নত করতে হবে এবং সাময়িক জাতি, ধর্ম, বর্ণভেদ দূর করে ফেলতে হবে। ফেলে আমাদের উচিত লেখাপড়া শিখে যথার্থ জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমাদেরকে প্রতিষ্ঠান পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় তাদেরকে পাঠাতে হবে। এটা হচ্ছে আমাদের আম্বেদকরের জন্মদিনে সবচেয়ে বড় মন্ত্র, বড় প্রতিজ্ঞা। নমস্কার।